ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরাকাতু। আরিফুল ইসলাম ভাই মক্কা থেকে প্রশ্ন করেছেন যে আপনাদের ওখানে ইমাম সাহেব তিনি নামাজের কাতার দাঁড়ানোর পরে তিনি মেসওয়াক করেন। তো এই ক্ষেত্রে মূলত মেসওয়াকের গুরুত্ব এবং ফজিলত এবং পুরুষ এবং নারী উভয়ের জন্যই মেসওয়াক করা জরুরি কিনা বা মেসওয়াক কখন করতে হবে, যেভাবে করে ইমাম সাহেব সালাতে দাঁড়িয়ে তারপরে মেসওয়াক করেন এভাবে করা ঠিক আছে কিনা, এই ছিল ভাইয়ের প্রশ্ন। ওয়াল জাওয়াবু বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। মেসওয়াক মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে প্রায় 40টির অধিক হাদিস রয়েছে মেসওয়াক সম্পর্কে। এবং মেসওয়াক কখন করতে হবে, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে অজুর পূর্বে অথবা কুলি করার পূর্বে, আবার কেউ কেউ বলেছেন যে অজুর পূর্বেই মেসওয়াক করা, কেউ কেউ বলেছেন নামাজের পূর্বে অথবা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে অথবা কোনো মজলিসে যাওয়ার পূর্বে, কোরআন এবং হাদিস তেলাওয়াতের পূর্বে মেসওয়াক করা মুস্তাহাব। তো এই ক্ষেত্রগুলো মূলত হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্য থেকে এই সমস্ত আমলও পাওয়া যায়। এবং আমরা অনেকেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া ত্যাগের সর্বশেষ তার যেই কাজটি ছিল আর তা ছিল মেসওয়াক করা। তাহলে কোরআন তেলাওয়াতের পূর্বে, সালাতের পূর্বে এবং মেসওয়াকের যেই ফজিলতগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোর উপর আমল করতে গিয়ে অনেকে সালাতের একেবারে দাঁড়িয়ে তারপরে মেসওয়াক করেন, যাতে করে মেসওয়াকের ফজিলত থেকে তারা বঞ্চিত না হন। সহিহ বুখারী, মুসলিমে, নাসাই, মেশকাতে, আবু দাউদে, ইবনে মাজাতে একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনটি কখনোই হয়নি যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন আর আমাকে মেসওয়াকের আদেশ দেননি। তার মানে যতবার জিবরাইল আমার কাছে এসেছে আমাকে মেসওয়াকের আদেশ দিয়েছে। এবং নবীজি বলেন যে আমার আশঙ্কা হচ্ছিল যে এত অধিক মেসওয়াকের কারণে আমার মুখের অগ্রভাগ যেন ছিঁড়ে না পড়ে যায়। সুবহানাল্লাহ। মুস্তাদ আহমদে হাদিস এসেছে, মিশকাতে হাদিস এসেছে। তাহলে কি পরিমাণ মেসওয়াকের নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আমিন করেছিল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক, যদি আমার উম্মতের উপরে কঠিন না হতো তাহলে আমি বলতাম, লা আমারতুহুম, আমি তাদেরকে নির্দেশ করতাম যে সব সময় যেন তারা মেসওয়াক করে। কেউ কেউ হাদিসের শব্দ এভাবে বলেছেন যে সালাতের পূর্বে মেসওয়াক করা, লা আমারতুহুম বিসসিওয়াক, আমি তাদেরকে নির্দেশ করতাম মেসওয়াক করার জন্য। মেসওয়াক কখন করার পূর্বে? নামাজের পূর্বে, ওযু করার পূর্বে, কোথাও যাওয়ার পূর্বে, মসজিদে যাওয়ার পূর্বে, উভয়টাই যে কোনো সময় করলেই মূলত আসলে এই হাদিসের উপরে আমল হয়ে যাবে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অথবা কোনো মজলিসে যাওয়ার ক্ষেত্রে, কারণ এর দ্বারা মূলত আসলে তার মুখের দুর্গন্ধ থেকেও অন্যত্র মানুষ বাঁচতে পারবে। এবং একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদিও হাদিসটি ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ কিছু কথা বলেছেন। হাদিসটি হলো এমন যে মেসওয়াক করে যে ব্যক্তি সালাত আদায় করে সেই সালাতে মেসওয়াকবিহীন সালাতের তুলনায় 70 গুণ বেশি ফজিলত লাভ করে। ইমাম বাইহাকি হাদিসটি এনেছেন। যাই হোক, বিশুদ্ধ হাদিস অনুযায়ী মূলত আসলে মেসওয়াক, এটার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। আসসিওয়াকু মিতহারাতুল লিল ফামি অমারদাতুল লিররাব্বি, এটি বিশুদ্ধ হাদিস। মেসওয়াকে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল হয়। কোনো ব্যক্তি যদি চায় যে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হোক, তার উচিত মেসওয়াক করা। এবং মেসওয়াকের ফজিলত সম্পর্কে মূলত আসলে ওলামায়ে কেরামগণ একাধিক পুস্তক রচনা করেছেন। এর মধ্যে অনেকগুলো বিষয়গুলো উল্লেখ করেছেন, বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন, বিভিন্ন কাহিনী, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন হাদিসের উদ্ধৃতি, বিভিন্ন সাহাবায়ে কেরামের আমল, বিভিন্ন তাবেঈনদের আমল এবং বিশিষ্ট ওলামায়ে কেরামগণ এই বিষয়ে কিতাব রচনা করেছেন। তার মধ্যে একাধিক প্রায় 70টি ফায়দার কথা উল্লেখ করেছেন। আর এর সর্বোত্তম ফায়দা হলো যে সরাসরি আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয় মেসওয়াক দ্বারা। আর সর্বনিম্ন হলো যে মুখ সাফ হয়। তাহলে সর্বোত্তম হলো যে আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেন।
এবং এর দ্বারা তারা উল্লেখ করেছেন যে যে মেসওয়াক করার দ্বারা মুখের যেমন দুঃখিত মেসওয়াক করার দ্বারা যেমন করে মুখের দুর্গন্ধ দূর হয়, অনুরূপভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। এ প্রসঙ্গে আমরা আর কিছু হাদিস উল্লেখ করতে পারি, আর তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেসওয়াক সম্পর্কে গুরুত্ব করেছেন নাসাই শরীফের একটি হাদিসে, এবং তিনি বলেছেন যে মেসওয়াক হলো সকল আম্বিয়ায়ে কেরামের শরীয়তে সুন্নাত ছিল, সকল আম্বিয়ায়ে কেরামের, তার মানে সমস্ত নবীদের জন্য এটি সুন্নাত ছিল। অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে হযরতে আবু আইয়ুব আনসারীর একটি হাদিস, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে 4টি বিষয় সমস্ত নবীগণের সুন্নাত ছিল। সমস্ত নবীগণের 4টি সুন্নাত ছিল। এক, যে খারাপ কাজ থেকে লজ্জা করা, মানে মন্দ কাজ থেকে লজ্জা করা, এবং সুগন্ধি ব্যবহার, এবং মিসওয়াক করা, এবং বিবাহ করা। ইমাম তিরমিজি হাদিস এনেছেন। এবং একটি হাদিস এসেছে তাবেঈ হযরতে শুআই ইবনে হানি থেকে, তিনি বলেন যে আমি একবার উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম যে নবীজি যখন ঘরে প্রবেশ করতেন তখন কোন কাজ করতেন, সর্বপ্রথম কোন কাজ করতেন? তখন প্রতি উত্তরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে নবীজি যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম তিনি যেই কাজটি করতেন তা হলো মেসওয়াক করা। ইমাম মুসলিম হাদিস এনেছেন প্রথম খণ্ডের 128 নম্বর পৃষ্ঠাতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখনই নবীজি ঘুমাতে যেতেন, সেটা দিনে হোক বা রাতে হোক, জাগ্রত হওয়ার পরপরই তিনি মেসওয়াক করতেন এবং ওযু করার পূর্বে মেসওয়াক করতেন। ইমাম আবু দাউদ এর প্রসঙ্গে হাদিস এনেছেন। মেসওয়াকের ফজিলত সম্পর্কে আমরা বলেছি প্রায় 40টি হাদিস উল্লেখ করা হয়েছে, এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, মেসওয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম, মিতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি। ইমাম নাসাই হাদিস এনেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নামাজের জন্য যে মেসওয়াক করা হয় তার ফজিলত বেশি, সেই নামাজের ফজিলত বেশি মিশকাতে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। নারী এবং পুরুষ উভয়ের জন্যই মেসওয়াক করার হুবহু একই ফজিলত বর্ণিত হবে। এবং আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একবার আমি স্বপ্নে দেখলাম যে আমি একটি মেসওয়াক দ্বারা মেসওয়াক করতেছি, এবং এই সময় আমার নিকটে আরও 2জন ব্যক্তি আসলো, তাদের মধ্যে একজন আরেকজন থেকে বড় ছিল। তো আমি ছোট ব্যক্তিকেই আমার মেসওয়াকটি দিয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছিল ওহির মাধ্যমে যে আপনি এই সম্মানীয় কাজটি আপনি বড় ব্যক্তিকেই দেন। অতঃপর আমি সেই মেসওয়াকটি আমার এই বড় ব্যক্তিকেই দিলাম। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে মেসওয়াক একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, যা সমস্ত নবী রাসূলগণ এই সুন্নাতটি পালন করেছেন, এবং বেশ কিছু কিতাবের মধ্যে একাধিক ফায়দা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে যে মেসওয়াক দ্বারা মুখের দুর্গন্ধ তো দূর হয়, বরং সর্বোচ্চ হলো যে মৃত্যুর সময় কালিমা নাসিব হয়। এ প্রসঙ্গে ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মেসওয়াক করার মধ্যে প্রায় 10টি বৈশিষ্ট্য রয়েছে। যেমন নিয়মিত মেসওয়াক করলে মাড়ি শক্ত হয়, এটি সাহাবীদের কওল আসার, মুখ পরিষ্কার হয়, গলা থেকে কফ নিরাময় হয়, চোখের জ্যোতি বাড়ে, ফেরেশতারা খুশি হয়, নামাজের সওয়াব বৃদ্ধি হয়, শারীরিক সুস্থতা লাভ হয়, এবং সুন্নতের অনুসরণ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন কিছু কওল আছে যে সেখানে কফ বৃদ্ধি হয়, মেসওয়াক দ্বারা কফ দূর হয়। এবং আরেকটি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মেসওয়াক দ্বারা মূলত মনি সৃষ্টি হয়, তার মানে বীর্য সৃষ্টি হয়। তবে মেসওয়াক তিক্ত জাইতুন থেকে অথবা নিম ডাল থেকে ইত্যাদি বা পিলু বৃক্ষের মেসওয়াক উত্তম। হাদিসে পিলু বৃক্ষের কথা উল্লেখ করা হয়েছে। আর মেসওয়াক মূলত আসলে 1 বিঘাত বা কনিষ্ঠ আঙ্গুলের পরিমাণ, এই পরিমাণ মেসওয়াক লম্বা হওয়াটাই উত্তম। তো মেসওয়াক সম্পর্কে বেশ কিছু তথ্যাদি আছে যেগুলো গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের বেশ কিছু ডেন্টিস্ট তারা গবেষণা করেছেন যে মেসওয়াক দ্বারা মূলত আসলে মুখের সমস্ত ধরনের রোগ ব্যাধি, মানুষের পাকস্থলীতে যে সমস্ত বিষয়গুলো যায় এবং
অধিকাংশ রোগের উৎপত্তি মূলত মুখ এবং পাকস্থলী, এই দুটি বিষয়, পাকস্থলী এবং মুখের সমস্ত ধরনের জার্ম, সমস্ত ধরনের রোগ নিরাময় হয় শুধুমাত্র একমাত্র এই মেসওয়াকের দ্বারা। স্মরণশক্তি বৃদ্ধি হয়, পাকস্থলী ঠিক থাকে, শরীরে শক্তিশালী হয়, স্মরণশক্তি বৃদ্ধি হয়, জ্ঞান বাড়ে, অন্তর পবিত্র হয়, সৌন্দর্য বাড়ে, চেহারা সৌন্দর্য বাড়ে। এবং বলা হয়েছে যে ফেরেশতারা তাদের সাথে মুসাফা করতে চায়, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যক্তি, নাসাই শরীফের যে বিশুদ্ধ হাদিসটি, যে আল্লাহ সন্তুষ্ট হন, আর আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলে মনে রাখবেন যে শয়তান কিন্তু অসন্তুষ্ট হয়। সুতরাং সবাইকেই বলবো যে আসলে মেসওয়াকের শুরু করা উচিত। মেসওয়াক দ্বারা মূলত মুখের দুর্গন্ধ যেমন দূর হয়, নামাজিদের, অনেক নামাজির মুখের দুর্গন্ধ, কারণ নামাজের কষ্ট হয়, নামাজির কষ্ট হয় মুখের দুর্গন্ধ দ্বারা, এবং মেসওয়াক করার দ্বারা মূলত আসলে এইগুলো পাওয়া যায়। এ প্রসঙ্গে আমরা বেশ কিছু ঘটনা উল্লেখ করতে পারি যে সুইজারল্যান্ডের চিকিৎসকদের বেশ কিছু ঘটনা ছিল যে দাঁত এবং দাঁতের মাড়িতে এমন কিছু রোগ হয় যেই রোগ দ্বারা পাকস্থলীতে যায়, এবং সেগুলো ডাক্তাররা পরবর্তীতে চিকিৎসা যেগুলো দুরূহ হয়ে পড়ে। এবং সেই ক্ষেত্রে সুইজারল্যান্ডের এক ডাক্তারের একটি বইয়ের মধ্যে তিনি বেশ কিছু ঘটনা উল্লেখ করেছেন, এবং তিনি মুসলমান হয়েছেন। এবং তিনি তার মধ্যে উল্লেখ করেছেন যে কোনো একজন রোগীকে এভাবে করে তার পেটের পীড়ায়, দাঁতের মাড়িতে এমন কঠিন রোগ হয়েছিল যে ওই সময় ডাক্তাররা, তারা একটি দুরূহ ব্যাপার হয়েছিল। সে ব্যক্তি মেসওয়াক শুরু করলো এবং ডাক্তারকে দাঁত দেখাতে লাগলো। ডাক্তাররা হতবাক হলো এক সময় যে আপনি কী ঔষধ ব্যবহার করেন যার ফলে এইভাবে করে এতগুলো রোগের ভাইরাসগুলো নষ্ট হয়ে গেছে। তো এরপরে তিনি বললেন যে আমি তো এই মেসওয়াক শুরু করেছি কোনো একজনের কথায়। অনুরূপভাবে মেসওয়াকের সম্পর্কে একটি পত্রিকাতে একজন হিন্দু ব্যক্তির কথা, তিনি নানক, হিন্দু ধর্মের প্রবক্তা নানক, সে বলতেছিল যে সে নিজে মেসওয়াক করে, এবং মেসওয়াক করার তার বক্তব্য ছিল যে এই লাকড়িটি গ্রহণ করো, নতুবা রোগকে বরণ করো। দেখুন, একজন হিন্দু হয়েও সে এর গুরুত্ব আরোপ করেছে যে এই লাকড়ি, মানে এই কাঠটি গ্রহণ করো, নতুবা রোগকে বরণ করো। সুতরাং সমস্ত পৃথিবীর হেকিমগণ, সমস্ত ওলামায়ে কেরামগণ, পৃথিবীর সমস্ত স্কলার্সগণ এই বিষয়টি স্পষ্ট যে মেসওয়াক দ্বারা মূলত আসলে হৃৎপিণ্ডের ঝিল্লিতে অনেক ধরনের বিষয় জমা হয়ে থাকে, যেগুলো একমাত্র মেসওয়াক দ্বারাই মূলত পরিষ্কার হতে পারে। এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে মানুষের দাঁতের মাড়িতে যে সমস্ত বিষয়গুলো জমা হয়, অনেকে পুষ জমা হয়, এ সমস্ত চিকিৎসা দ্বারা ওই রকম ফলপ্রসূ লাভ হয় না, বরং মেসওয়াক দ্বারাই খুব অল্প দিনের মধ্যে এই জাতীয় রোগের নিরাময় হয়, এমন ঘটনা উল্লেখ করা হয়েছে ওই কিতাবের মধ্যে। সুতরাং আমরা যদি আসলে মূলত হাদিসের প্রতি আমল করি তাহলে আর অন্য কারো কোনো কথার উপরেই আমলের প্রয়োজন হয় না। সুতরাং পুরুষ এবং নারী সকলের উচিত এই মহান সুন্নতটি আবারও পুনরায় শুরু করা, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম এবং এই সওয়াব লাভের বিষয়টি যেন আমরা পিছপা না হই। আমরা সকলেই ইনশাআল্লাহ শুরু করব মেসওয়াকের ফজিলত এবং মেসওয়াকের গুরুত্ব, এই বিষয়টি জানার পরে আমরা যাতে করে এই মেসওয়াক মৃত্যুর আগ পর্যন্ত আমরা করতে পারি, যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই একটি ডাল নিয়ে প্রবেশ করেছিলেন, নবীজি তার দিকে তাকিয়েছিলেন, হযরতে আয়েশা সেই ডালটি চিবিয়ে নরম করে তিনি নবীজির কাছে দিয়েছিলেন। নবীজি মৃত্যুর আগে মেসওয়াক করেছিলেন। এর থেকে আর মুসলমানদের জন্য উৎসাহ উদ্দীপনার কি বিষয় হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের পূর্বে মেসওয়াক করা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।